দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। পটুয়াখালীর রাঙামালীতে সাত্তার স্কুল অ্যান্ড কলেজের সভাপতির পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মাগুরায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কর্তৃক পৌর সচিবকে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা কর্মচারীরা। নোয়াখালীর কবিরহাটে কৃষি জমি দখল করে ইটভাটা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূমি মালিক ও কৃষকরা। শরীয়তপুরে মহাসড়কের উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা জমির 10% কর্তনবিহীন বিল পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জমির মালিকরা। আমাদের নোটিশ জারি করা হয়েছে। আগামী 25 জানুয়ারি উপজেলা জামাতের কর্মী সমাবেশ নিয়ে আলোচনায় কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সম্মেলন করেছে জামাতে ইসলামী। বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর নির্দেশে চট্টগ্রামের আকবরশাহ থানা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। দিনাজপুরের হিলিতে বিএনপির 31 দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। দিনাজপুরের হিলিতে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপনে ঝালকাঠিতে চিত্রকর্ম প্রদর্শনী ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো। সেচ কাজে বিদ্যুৎ সরবরাহ বিষয়ে গ্রাহকদের নিয়ে সচেতনমূলক সভা করেছে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। লক্ষ্মীপুরে 2 দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। স্থানীয় আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ভ্রাম্যমাণ বইমেলা জমে উঠেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসীদের হাত থেকে জীবনের নিরাপত্তা চেয়ে এবং জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। আমি যাতে শান্তিতে আমার মেয়েটাকে নিয়ে বসবাস করতে পারি। যশোরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। নোয়াখালীর সেনবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হলো। তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। তারুণ্যের উৎসব উদযাপনের রাজবাড়ীতে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার এই খেলার উদ্বোধন করেন। বরিশালের শহীদ জিয়া স্মৃতির টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন আহমেদ শান্টু। উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জে অনুষ্ঠিত হলো কাবাডি খেলা। গ্রাম বাংলার জনপ্রিয় খেলা দেখতে ভিড় জমান হাজারো মানুষ। নাদিরা সুলতানা, RTV।